কিছু আমেরিকানের সহায়তায় সেভাবে বলবার সুযোগ পান। আচ্ছা, স্বামীজির যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার মধ্যে ভারতবর্ষের যে সনাতন ধর্ম, ভারতবর্ষের যে দর্শন সেটাকে তুলে ধরেছিলেন, এবং সে তুলে ধরার জন্যে তারপরে আমেরিকানরা মুগ্ধ হয়ে গেল যে স্বামীজির বক্তৃতা শুনে, কারণ বক্তৃতার মধ্যে প্র্যাকটিক্যাল উইজডম ছিল। আমেরিকাতে বহু পণ্ডিত গিয়েছিলেন, কিন্তু স্বামীজিকে আবার হি ইজ আওয়ার ম্যান বলতো। একটা বই আছে দ্য গিফট আনওপেন্ড, সেখানে বলা হচ্ছে যে কলম্বাস আমেরিকার মাটি আবিষ্কার করেছিলেন, আর বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন তার আত্মাকে। একদম আমেরিকানরা সেজন্য গ্রহণ করেছিল। আর ভারতবর্ষের কথা আগে কেউ বলেনি, কারণ সাহেবরা মনে করতো যে আমাদের যেহেতু রাজনৈতিক স্বাধীনতা নেই, আমাদের জগতে দেওয়ার কিছু নেই। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন, সকল দেশের রানীর মতো যে দেশ তার কথা স্মরণ রেখেছেন এই চারণ সন্ন্যাসী, ভারতবর্ষের কথা বলেছিলেন। এবং একটি ব্যক্তির সাফল্য শুধু নয়, গোটা ভারতবর্ষ জেগে উঠেছিল। তাই জন্য শিকাগো বক্তৃতাটা বিখ্যাত, এবং একটি বক্তৃতা একটা নতুন আন্দোলনের জন্ম দিয়েছিল। একদমই তাই। একটা মাত্র বক্তৃতা, এরা পৃথিবীর ইতিহাসে কখনো দরজা খুলে বেরিয়ে পড়েন, ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন দেখে ভয় পেয়েছিলেন, বেরিয়ে গেছিলেন। খুব ছোট বয়স তো, মানে স্বাভাবিক, বাচ্চা তো ভয় লাগবে। কিন্তু স্বামীজির মনে হয়েছিল সেটা বুদ্ধদেব। ওই বুদ্ধদেব সামনে এসে দাঁড়িয়েছিলেন। ধ্যানে মনটা যখন একদম উপরে উঠে যায় তখন আর কিছু দেখা যায় না। হ্যাঁ, সেটাই বলছি। তার কারণ হচ্ছে যে ব্যক্তি মানুষ অনন্তের সঙ্গে মিশে যায়, তাই সেটা ভাষাতেও প্রকাশ করা যায় না, বলাও যায় না কি দেখে এলাম। আমরা যে ঘুরে বেড়াই একটা শরীর ধারণ করে, আমাদের দুটো মন আছে। একটা মন হচ্ছে সংসার চালানোর মন, আপনি কি খাচ্ছেন, কি বাজার করছেন, কি পোশাক পরছেন, কার সঙ্গে মিশছেন, কি সংসার প্রতিপালন করছেন, এক ধরনের মন। আরেকটা মন বিশ্ব চরাচরের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ধ্যানে ওই মনটা জেগে ওঠে, জেগে যখন ওঠে তখন আর কিছু বলতে পারে না। ঠাকুরের ভাষায় লুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, তখন হারিয়ে গেল, খবর দিবে কে। বন্ধুদের সঙ্গে গেলেন, গিয়ে দক্ষিণেশ্বর দেখা করলেন, তার একটা বর্ণনা শ্রীরামকৃষ্ণ দিয়েছেন যে দক্ষিণের দরজা দিয়ে সে এসেছিল, দেখলাম সিঁথিপাটি করা চুল, সমুখ ঠেলা চোখ, ভেতরটা গামছা নিংড়ানোর মতো করে নিংড়াচ্ছে। পরে ঠাকুর মাকে গিয়ে বললেন যে কলকাতার মতো তমগুণী জায়গায় এ সত্যগুণী ছেলে কি করে থাকে। এটা পয়েন্ট টু বি নোটেড, যে কলকাতা বিলাসিতার শহর, সেখানে এই সত্যগুণী ছেলে কি করে শ্যালো, সুপারফিশিয়াল এবং বিলাসিতা। কারণ ঠাকুর অ্যাসেস করতে পারতেন মানুষকে, বুঝতে পেরেছিলেন যে এই লোকটাকে আমি খুঁজছিলাম এতদিন। অপেক্ষাতেই ছিলেন। অপূর্ব চিঠি, এদেশের মেয়েরা সব ঠিক করে। তারা বলেছে যে কালো পোশাকের ওপর হলুদ কোমরবন্ধনীতে আমাকে দেখতে ভালো লাগে, আমি তাই পড়ছি। 30 বছরের ছেলে তো, ওই দেখতে ওই রকম তার প্রেজেন্টেশন। তারা বলেছিলেন, মেডিহেলরা বলেছিলেন হয়তো, যে কালো পোশাকের ওপর কোমরবন্ধনীতে দেখতে ভালো লাগে, আমি তাই পড়ে বক্তৃতা দিচ্ছি। আমি আজকে এসেছি সাংবাদিক তরুণ গোস্বামীর কাছে। তরুণদাকে আমরা সবাই বহুবার তার বক্তব্য, তার বক্তৃতা আমরা শুনেছি, মূলত স্বামী বিবেকানন্দকে নিয়ে। তরুণদা, যেটা জিজ্ঞাসা আর কি, যে স্বামীজি শিকাগো বক্তৃতাটা দিয়ে আমরা শুরু করছি, দিয়ে তারপর আমরা স্বামীজির জীবনকে তো ধরা অতটা সহজ নয়। সেখানে স্বামীজির বক্তব্য, স্বামীজির জীবন, স্বামীজির দর্শন, এই সবটাই আমাদের মূলত মানে কেন্দ্রীয় আর কি, মানে আলোচনার মধ্যে থাকবে। তাই স্বামীজি যখন বক্তৃতা দিলেন শিকাগোতে, হ্যাঁ, সবচেয়ে দৃষ্টি আকর্ষণকারী সন্ন্যাসী রূপে, হ্যাঁ, এবং স্বামীজি যেটা বক্তব্য, স্বামীজি যে স্পিচটা দিলেন তার মধ্যে কি এমন ছিল যে মানে উদ্দীপনায় ভরে উঠলো আমেরিকাবাসী। এবং স্বামীজিকে আমেরিকানরা বলতেন সাইক্লনিক মাঙ্ক। কেন, কি পেলো স্বামীজির কাছ থেকে তারা? একটু বলে রাখি, শিকাগো যে ধর্ম মহাসভা হয়েছিল, কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছরকে কেন্দ্র করে আমেরিকায় অনুষ্ঠান হয়। আচ্ছা, একটা বিরাট মেলা হয়েছিল, তাকে বলে শিকাগো ফেয়ার। আর তারই একটা অংশ হচ্ছে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। ভারতবর্ষ থেকে বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন মানুষ গিয়েছিলেন। স্বামীজি আমন্ত্রিত হননি। স্বামীজি ওখানে গিয়ে পৌঁছন এবং তারপর কিছু আমেরিকানের সহায়তায় সেভাবে বলবার সুযোগ পান। স্বামীজির যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার মধ্যে ভারতবর্ষের যে সনাতন ধর্ম, ভারতবর্ষের যে দর্শন সেটাকে তুলে ধরেছিলেন, এবং সে তুলে ধরার জন্যে তারপরে আমেরিকানরা মুগ্ধ হয়ে গেল যে স্বামীজির বক্তৃতা শুনে, কারণ বক্তৃতার মধ্যে প্র্যাকটিক্যাল উইজডম ছিল। যদি আপনি দেখেন বক্তৃতাটা একদম সহজ ভাষায়
স্বামীজিরা বলতে চাইছিলেন, বলতে পেরেছিলেন, সেইটা ওরা খুব গ্রহণ করেছিল। আর তাছাড়া স্বামীজি তো আগে পৌঁছেছিলেন, স্বামীজির বডি ল্যাঙ্গুয়েজ, স্বামীজির মুখের ভাষা এটা আমেরিকানদের মতো হয়ে গিয়েছিল। যে কারণে ওরা স্বামীজিকে বলতো যে হি ইজ আওয়ার ম্যান, কাউকে বলেনি। আমেরিকাতে বহু পণ্ডিত গিয়েছিলেন, কিন্তু স্বামীজিকে আবার হি ইজ আওয়ার ম্যান বলতো। একটা বই আছে দ্য গিফট আনওপেন্ড, সেখানে বলা হচ্ছে যে কলম্বাস আমেরিকার মাটি আবিষ্কার করেছিলেন, আর বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন তার আত্মাকে। একদম আমেরিকানরা সেজন্য গ্রহণ করেছিল। আর ভারতবর্ষের কথা তাকে কেউ বলেনি, কারণ সাহেবরা মনে করতো যে আমাদের যেহেতু রাজনৈতিক স্বাধীনতা নেই, আমাদের জগতে দেওয়ার কিছু নেই। আচ্ছা, অরবিন্দ ঘোষ 1893 সালে, যে বছর স্বামীজি বিখ্যাত হন, সে বছর ইংল্যান্ড থেকে ভারতবর্ষে ফিরে আসেন। আচ্ছা, এবং বিবেকানন্দের এই সাফল্য নিয়ে তিনি একটি অসাধারণ লেখা লিখেছিলেন। আচ্ছা, এবং তাতে বলছেন যে সেই প্রথম ভারতবর্ষ জেগে উঠল আত্মসমর্পণের জন্য নয়, জগৎকে জয় করার জন্য। স্বামীজি যখন শিকাগোয় বক্তৃতা দেন, খুব সুন্দর কমপ্লিমেন্ট। এবং যখন স্বামীজি যখন বক্তৃতা দিয়েছিলেন, অ্যানি বেসান্তের একটা অসাধারণ লেখা আছে। আচ্ছা, তিনি উপস্থিত ছিলেন শিকাগোয়। আচ্ছা, এবং তিনি বলেছিলেন যে শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সন্ন্যাসী তিনি, কিন্তু প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছেন এই চারণ সন্ন্যাসী। ভারতবর্ষের কথা বলেছিলেন। এবং একটি ব্যক্তির সাফল্য শুধু নয়, গোটা ভারতবর্ষ জেগে উঠেছিল। তাই জন্য শিকাগো বক্তৃতাটা বিখ্যাত, এবং একটি বক্তৃতা একটা নতুন আন্দোলনের জন্ম দিয়েছিল। একদমই তাই। একটা মাত্র বক্তৃতা, এরা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। সেখানে স্বামীজি শিকাগোতে 6টা বক্তৃতা দিয়েছিলেন। আচ্ছা, সেপ্টেম্বর মাসে 11, 15, 19, 20, 26 এবং 27। আচ্ছা, 6টা বক্তৃতা দিয়েছেন। আর বিজ্ঞানের উপর 6টা বক্তৃতা দিয়েছিলেন, সেটা পাওয়া যায় না। ও আবার স্বামীজি 14ই সেপ্টেম্বর ওখানকার যারা মহিলা ছিলেন তারা একটা বক্তৃতা আয়োজন করেছিলেন, সেই বক্তৃতা দিয়েছিলেন ভারতবর্ষের নারীদের ওপর, সেটাও পাওয়া যায় না। মানে মূলত স্বামীজি যেটা বললেন, আচ্ছা এরকম ভাবে কি কেউ আগে কখনো বলেছে যে আমি হিন্দু তাই আমি সবাইকে গ্রহণ করে আমার দেশ এগিয়ে চলেছে, এরকম ভাবে কখনো আগে কেউ বলেছে এই দর্থক ভাষায় যে আমি হিন্দু? হিন্দু দর্শনটাকে কেউ বলেনি। প্রথম কথা, হিন্দু বলে কোনো শব্দ নেই, বলা হতো সিন্ধু নদীর পাড়ে যারা আছে তারাই হিন্দু। আমার তো হিন্দু শব্দটার কথাও নেই। আরেকটা কথা মনে রাখবেন, হচ্ছে একটা জীবনযাত্রা, কোনো ধর্ম না, ফেথ, ওয়ে অফ লাইফ। তার কারণ হচ্ছে আমাদের 3টে জিনিস নেই। আমাদের কোনো ধর্মের সাধারণত প্রতিষ্ঠাতা থাকেন, হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই। শঙ্করাচার্য প্রতিষ্ঠাতা হবেন কেন? তিনি অদ্বৈত বেদান্তের একজন ব্যাখ্যাতা। আচ্ছা, কোনো প্রতিষ্ঠাতা নেই। কেমন? আচ্ছা, আমাদের কোনো উপাসনা, সেই জন্যই কি সনাতন ধর্ম বলি আমরা? বৈদিক ধর্ম, সনাতন ধর্ম কথাটা ঠিক নয়। আচ্ছা, আচ্ছা, আমাদের দ্বিতীয় হচ্ছে আমাদের কোনো ধর্মের উপাসনালয় নেই। আচ্ছা, এত দেবদেবী তো, তাই একটা উপাসনালয় নেই। খ্রিস্টানদের যেমন চার্চ, খ্রিস্টানদের চার্চ, আমাদের তো মন্দির ভ্যারি করছে তো, কোনোটায় শিবের মূর্তি, কোনোটায় গণেশের, কোনোটায় দুর্গার, একটা উপাসনালয় নেই। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে আমাদের কোনো ধর্মগ্রন্থ নেই। সব জায়গাতে একটা ধর্মগ্রন্থ হয়, আমাদের কোনো ধর্মগ্রন্থ নেই। আপনি বলতে পারেন না ব্রহ্মসূত্র ধর্মগ্রন্থ, বেদ না ধর্মগ্রন্থ, পুরাণ। আচ্ছা, তার মানে সংখ্যায় বাড়ছে, মহাভারত তো পুরাণ, সেটা সংখ্যায় বাড়ছে, বাড়ছে। মিথোলজি তো নয়। আমাদের ধর্মগ্রন্থ নেই, যে কারণে আমাদের হিন্দু ধর্মটা হচ্ছে একটা জীবনযাত্রা, জীবন চর্চা। এটাকে সবাই ভুল করে। নিবেদিতার একটি অসাধারণ বই আছে, ধর্ম অ্যান্ড রিলিজিয়ন। সেই বইটির ভূমিকা লিখেছিলেন স্টেটসম্যানের এডিটর মিস্টার এস.কে. র্যাডক্লিফ। সেই বইটিতে নিবেদিতা দেখিয়েছেন যে ধর্ম এবং রিলিজনের তফাৎ কোথায়। ধর্মটা হচ্ছে যে নীতি। শ্রী ভগবান যখন অর্জুনকে বলছেন যখন ধর্মের পতন হয় এবং অধর্মের উত্থান হয়, আমি নিজেকে সৃষ্ট করি, তার কারণ হচ্ছে যখন নীতির পতন হয়। আমাদের ধর্মটা হচ্ছে এথিক্স। স্বামীজি বলছেন কলকাতায় প্লেগের সময়, ও তোমার রাস্তা ঝাঁটানো, প্লেগ নিবারণ সব হবে যদি তার ধর্মকে মেনে হয়। এই ধর্মটা হচ্ছে এথিক্স। আমরা এটাকে ভুল করে ফেলি। আমরা ধর্মটাকে উপাসনালয়ে নিয়ে যাই এবং আমার রাম বড় না কৃষ্ণ বড়, শিব বড় না দুর্গা বড়, এই ঝগড়ায় জীবনটা কাটিয়ে দিই। কিন্তু স্বামীজি তো পৌত্তলিকতা বিশ্বাস করতেন, সেই যে ছবির ঘটনাটা আছে না, পৌত্তলিক ওটা বোঝানোর জন্যে।
যে ছবির মধ্যে থুতু ফেলো, যে রাজাকে বলছেন, রাজা বলছেন না ফেলতে পারবো না, কেন ফেলতে উনি পারবো? আমার গুরু, ওটা আমার গুরুর ছবি। না, বলছেন যে দক্ষিণ ভারতে ঘটেছিল, না, রাজস্থানে। রাজস্থান। কারণ আচ্ছা, রাজা তার অতীতটাকে মানতে রাজি হচ্ছিলেন না। কি আছে ওটা, ওটা তো একটা ছবি, ওটা থুতু ফেলুন। আপনার ছবির মধ্যে তো আপনার পূর্বপুরুষ নেই, পূর্বপুরুষের ছবি আছে, তাই সেগুলি মান্যতাই যদি দেন তাই ছবিটা ফেলতে পারতেন, তাই জন্য থুতু ফেলতে পারছেন না। আর মান্যতা না দিয়ে যদি মনে করতেন ওটা কাঁচ, ওটা ফ্রেম, ওটা পেরেক, ওটা কাঠ, তাহলে থুতু ফেলেই দেন। আচ্ছা, ব্রাহ্ম ধর্ম না থাকলে তো স্বামীজি তৈরি হতেন না। না, না, এটা রামকৃষ্ণ ঠিক না। দেবকে এত মানে প্রশ্ন করা এবং যাচাই করে দেখুন, নেওয়া 5 দেখুন, বছর ধরে তখন- যুক্তিবাদী বিবেকানন্দ না, তৈরি হতেন। তখন ব্যাপারটা ছিল যে তখন তো ব্রাহ্ম আন্দোলন খুব বড় আকার নিয়েছিল, হ্যাঁ। এবং বিবেকানন্দ ব্রাহ্ম সমাজে গান গাইতে যেতেন। মনে রাখতে হবে, বিবেকানন্দর আসল তৈরি করেছেন তার বাবা মা বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী। তারা সাংঘাতিক মানুষ ছিলেন। হাইকোর্টে যেখানে ব্যারিস্টাররা বসেন, সেই ঘরটাকে এশিয়া মাইনর বলা হয়, সেই ঘরটার নাম দিয়েছিলেন বিশ্বনাথ দত্ত। ও, বুঝলেন? আচ্ছা। বিবেকানন্দ ম্যাসনিক লজের মেম্বার ছিলেন। আচ্ছা। বিবেকানন্দের নাম প্রস্তাব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি, যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। বনার্জি। হ্যাঁ, এবং দ্বিতীয় সমর্থন করেন নিমাইচরণ বোস, তিনি সেই যুগের সবচেয়ে বড় অ্যাটর্নি ছিলেন। নিমাইচরণ বোসের একটা বই আছে, তাতে বলছেন বিশ্বনাথ দত্তের কথা। বিশ্বনাথ দত্ত মাসে কত উপার্জন করতেন সেটা বলেননি, বলছেন মাসের খরচ ছিল 50,000 টাকা। 1884 সালে তিনি 48 বছর বয়সে মারা যান। মাসিক খরচ পরিবারের 50,000 টাকা, ভাবতে পারছেন? তেমন কি বিপুল উপার্জন করতেন। এবং বিবেকানন্দ তাদের সব ভাইদের, 2 ভাইকে এবং বোনদের, ভুবনেশ্বরী দেবী, তিনি বাবা মার একমাত্র সন্তান ছিলেন। তিনি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারতেন। ও, এই যে স্বামীজির আমেরিকান ভক্তরা এসেছিলেন, তার সঙ্গে ভুবনেশ্বরী ইংরেজিতে কথা বলতেন। ও, ফলে এই বাচ্চা দুটো তারা তৈরি করেছিলেন উদার করে। স্বামীজি বলেছিলেন যে আমি বাবার কাছ থেকে পেয়েছিলাম বিশ্লেষণের ক্ষমতা, আর মার কাছ থেকে এসেছিল ভালোবাসা। সেই বাবাই এতটা ঋণে ফেলে দিয়ে তাকে চলে যেতে না, বাবা তো হলো। ঋণে ফেল করেননি তো। বাবা চলে যাওয়ার পর কি হলো, বাবা উইল করে যাননি। আচ্ছা, ওই জন্য বাড়ির- অনেকগুলো দাবিদার চলে এসেছে। হ্যাঁ, আত্মীয় স্বজনরা সবাই দাবি করতে শুরু করলো, ও। বাবার কাকা জ্যাঠা তারা। তাই জন্যে ও। ঋণ বিশ্বনাথ দত্ত 1 পয়সা করেননি। আচ্ছা। বিশ্বনাথ দত্ত দক্ষিণ 24 পরগনায় বিশাল জমিদারি করেছিলেন বড় ছেলের নামে, সেটা ওরা পেলেন না, কারণ আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি, তাই জন্য সবাই আত্মীয় স্বজন তার দাবিদার হয়ে গেল। আচ্ছা, ওর ভুবনেশ্বরের নামে উইল করলে কোনো চিন্তা ছিল না। একটা উইল করে দিয়ে গেলে এত পরিশ্রম মানুষটাকে করতে হতো না। তাদের বিবেকানন্দ সন্ন্যাসী হতে পারতেন না। ও, কিন্তু সবকিছু পেছনে একটা কারণ কারণ থাকে। থাকে। দেখুন, বিশ্বনাথ দত্ত যেদিন মারা যান, হ্যাঁ। সেদিন কি হয়েছিল, বিশ্বনাথ দত্ত তার আগের দিন বিবেকানন্দের জন্য বা নরেন্দ্রনাথের জন্য মেয়ে দেখতে যাবেন বিয়ের জন্য, বুঝলেন? ও। আর খুব পরিপাটি মানুষ ছিলেন তো, তো কি ধুতি পরে যাবেন, কি পাঞ্জাবি পরবেন, কোন লাঠিটা হাতে নেবেন, এগুলো সব ঠিকঠাক করেছিলেন। তারপর জলখাবার খেলেন, শরীর খারাপ হতে লাগলো, আরও শরীর খারাপ হলো, ভুবনেশ্বরে হাওয়া করতে লাগলেন, সেরিব্রাল স্ট্রোক হলো, 48 বছর বয়সে মারা গেলেন। যদি বেঁচে থাকতেন তাহলে স্বামীজির বিয়ে দিয়ে দিতেন, কোনো সন্দেহ নেই সেখানে। কিরকম আটকে দেওয়া হলো না, না, আটকে দেওয়া হলো বলবো না, এগুলো এগুলো হচ্ছে হিস্টোরিক্যালি সাপোর্টিং ডেস্টিনি আটকে দিল। আমরা এখন সেগুলোকে এইভাবে বিশ্লেষণ করি, হ্যাঁ। আমরা এখন বিশ্লেষণ করছি, কিন্তু ঘটনাটা তাই ঘটেছিল। আমি ঘটনাটা আপনাকে বললাম। মানে স্বামীজির পাত্রী খুঁজতে যাচ্ছেন, তার আগেই তাকে মানে ইহলোকই ত্যাগ করতে হলো। হ্যাঁ, হলো। এবং বেঁচে থাকলে পাত্রী খুঁজে আনতেন, বিয়েও দিতেন। কারণ তিনি তো নাম করা। শুনুন, বিবেকানন্দ বড় লোকের ছেলে। বিবেকানন্দ যখন 14 বছর বয়স, জন্মদিনে তার বাবা তাকে একটা ঘোড়া কিনে দিয়েছিলেন। সেই ঘোড়া নিয়ে বিবেকানন্দ উত্তর কলকাতায় ছুটে বেড়াতেন। একটা 14 বছর বয়সে ছেঁড়া ঘোড়া কিনে দেওয়া মানে এখনকার পরিভাষায় মারুতি গাড়ি কিনে দেওয়া। এবং বিবেকানন্দের বাবা বিবেকানন্দকে অত্যন্ত যত্ন করে বড় করেছিলেন, যাতে শরীর ঠিক হয়। তার জন্য যখন স্কুল থেকে আসতেন, পাঁঠার মাথা খাওয়াতেন, কারণ প্রোটিন দিলে মাথাটা পরিষ্কার হয় বলে তার বিশ্বাস ছিল। এবং একদম জন্ম থেকে উদার পরিবারে জন্মেছিলেন। যেমন ধরুন, বিশ্বনাথ দত্তের বাড়িতে খুব খাওয়া দাওয়ার চল ছিল। বিরিয়ানি রাঁধতে রাজাবাজার থেকে মুসলমান পাচক যেতেন বাড়িতে বিরিয়ানি রান্না। কোনো হিন্দুর বাড়িতে শুনেছেন কোনো দিন? অসম্ভব। কল্পনা করা যায় না। তো বিশ্বনাথ দত্ত সেটা করেছিলেন। ফলে পুজো আচ্ছাও করতেন। পূজা আচ্ছা করতেন, বাড়িতে শিব মন্দির ছিল। ও, আচ্ছা, যেন শিব 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 বলতেন যখন আর উনি তাছাড়া শান্ত হয়ে যেতেন ছোট্ট বিলে। বলা হয় তাই। আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেক মানুষ তো নিজের ভাব নিয়ে জন্মায়। ওই পরিবারে একটা অদ্ভুত স্পিরিচুয়াল কোয়েস্ট ছিল। বিবেকানন্দের দাদু
তিনি ঘর ছেড়ে দিয়েছিলেন। দুর্গাচরণ দত্ত যে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, স্বামীজি সন্ন্যাসী হয়ে গেলেন। স্বামীজি যে দুই ভাই ছিলেন তারা অত্যন্ত গুণী ছিলেন, মহেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথ। ভূপেন্দ্রনাথ তো বলা হয় ভারতবর্ষের প্রথম কমিউনিস্ট, উচ্চশিক্ষিত, কিন্তু ওদের ভেতরে একটা সংসারের প্রতি অনীহা ছিল। কেউ কিছু করলেন না, তো কেউই বিয়ে করলেন না, না বিয়ে করলেন না, ছেড়ে মানে দিলেন। দুই ভাই বলছি কেউ কিছু স্বামীজির। মহেন্দ্রনাথ দত্তের কলকাতার ইতিহাস একটি অসাধারণ বই, কত বই লিখেছিলেন, তার মধ্যে কলকাতার ইতিহাস, তারপর কলকাতার বিভিন্ন পাখির ডাক, তাই নিয়ে তার বই আছে। ও, কিন্তু সংসারটা করলেন না, মানে ওই কোনো বন্ধনে জড়ানোর পরিবার ওটা ছিল না। আর কজন বোন ছিল স্বামীজি? 4 জন। ও, 2 জন বোন, একজন বোন বিয়ের পর সুইসাইড করেন, স্বামীজি যে ছোট বোন ছিলেন, আরেকজনও মারা যান। স্বামীজির 4 বোন 2 ভাই। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এই 4 বোনের মধ্যে 3 জনে কনভেন্টে পড়তেন, আরেকজন ব্রাহ্ম বালিকা বিদ্যালয়। আচ্ছা, কনভেন্টে পড়তেন, ঠাকুর পরিবারের মতনই আর কি। একদম একদম। আচ্ছা, এগুলো তো সত্যি আমি জানতাম না, জানতাম না। তবে পরিবারটা সাংঘাতিক ছিল, তার ফাউন্ডেশনটা হয়েছিল খুব সুন্দর। শ্রীরামকৃষ্ণ কি হলো, শ্রীরামকৃষ্ণ একটি হিরে পেলেন, সেই হিরেটা খাঁটি, তিনি তাতে কাট করে দিলেন, তাতে উজ্জ্বল বেরিয়ে গেল। ডায়মন্ড তো বড় কথা না, ডায়মন্ডের কাট। ডেস্টিনি বলুন, মানে স্বামীজিকে যেতেই হতো রামকৃষ্ণদেবের কাছে। না যেতেই হতো কিনা বলতে পারবো না, গিয়েছিলেন এইটুকুনি বলতে পারি, গিয়ে ভালো লেগে গেল। দেখুন শ্রীরামকৃষ্ণকে ভালো লেগে গিয়েছিল। প্রতাপচন্দ্র মজুমদার একটা অপূর্ব কথা বলেছিলেন জানেন, তিনি তো শ্রীরামকৃষ্ণকে খুব শ্রদ্ধা করতেন, যদিও স্বামীজির খুব বিরুদ্ধে লিখেছিলেন আমেরিকায়। তিনি বলতেন, স্বামী যখন খুব গভীরভাবে ঠাকুর যখন খুব গভীরভাবে কারোর দিকে তাকাতেন, তার চোখ দিয়ে সবুজ আলো বেরোতো। প্রতাপচন্দ্র মজুমদার লিখেছেন। এবং যে একবার সেই আলোটা দেখেছে, সে রামকৃষ্ণকে সরে থাকতে পারেনি। আমার দৃঢ় বিশ্বাস, কোনো প্রমাণ নেই, বিনোদিনী আলোটা দেখেছিলেন। কারণ বিনোদিনী তো অভিনয় ছাড়েন মাত্র 24 বছর বয়সে। বিনোদিনী জন্মেছিলেন যে বছর স্বামীজি জন্মান, 1863। বিনোদিনী মারা গিয়েছিলেন 1941, যে বছর রবীন্দ্রনাথ মারা যান। দীর্ঘ 78 বছরের জীবন, 24 বছর অভিনয় ছেড়ে দিলেন। অনেকে বলেন গিরিশচন্দ্রের সঙ্গে গন্ডগোল ছিল। বিনোদিনী তো অন্য কোথাও অভিনয় করতে পারতেন, করলেনই না। শুধু করলেন না, থিয়েটারে গেলেন না। আর বিনোদিনী আর কোনোদিন থিয়েটার মুখ হননি জানেন। যখন সংসারও পেলেন না, ভালোবেসেছিলেন, হ্যাঁ সংসারও পেলেন না, কিন্তু বিনোদিনী থিয়েটার করলেন না। গিরিশচন্দ্র যখন সারদামাকে দেখাবেন বলে আবার চৈতন্যলীলা করলেন, বিনোদিনীকে আমন্ত্রণ জানালেন অভিনয়টা করার জন্য, বললেন ঠাকুর দেখতে আসবেন না, আমি অভিনয় করবো না। দুজন নায়িকাকে দিয়ে অভিনয় করানো হয়েছিল। বিনোদিনী যে সংসার পেলেন না তা না, শেষ জীবনে বিনোদিনী খুব সংসার পেয়েছিলেন। সিংহবাড়িতে বিয়ে হয়েছিল, তারা এত বিখ্যাত পরিবার, তাই আমি তার নামটা করবো না, সেখানে বিয়ে হয়েছিল। এবং সেই বাড়ির একটা অদ্ভুত নিয়ম ছিল, বিনোদিনী অনেক সময় থাকতেন হচ্ছে বেনারসে। এই বাড়ির প্রথা ছিল, এরা নবমীর দিন কলকাতা থেকে ট্রেনে উঠতেন, দশমীর দিন পৌঁছতেন গিয়ে বেনারসে। সন্ধেবেলায় সূর্যাস্তের পরে বিনোদিনীকে প্রণাম করে বিজয় প্রণাম শুরু হতো। মানে পরিবারের সবাই বিনোদিনীকে প্রণাম করতেন। এটা তো বিশাল রেকগনিশন বা অ্যাকনলেজমেন্ট। কারণ বিনোদিনীর সাংঘাতিক ব্যক্তিত্ব ছিল। হ্যাঁ অবশ্যই, মানে ঈশ্বর প্রদত্ত। হ্যাঁ, এবং বিনোদিনী জানেন একদম মেম সাহেবদের মতো ইংরেজি বলতেন। বিনোদিনী 4টে বাচ্চাকে ডাক্তারি পড়িয়েছিলেন। কি হয়, বিনোদিনী তো সব দিয়ে দিয়েছিলেন, তাই কিছু পেলেন না একদম। এবং পরের দিন গায়ে সেতী হয়ে গিয়েছিল। সেতী হয়ে যাওয়ার জন্যে বাড়ি থেকে পালকি করে রোজ গঙ্গার ঘাটে যেতেন, পালকি করে আসতেন। আচ্ছা, পরের দিকে লিউকোডার্মা হয়ে যায়। আচ্ছা, কিন্তু অভিনয় করতেন অনবদ্য। হ্যাঁ, অনবদ্য অভিনয়, আর মুখস্থ করার ক্যাপাবিলিটিও তো সাংঘাতিক ছিল। সাংঘাতিক ছিল। এবার তাহলে একটু স্বামীজির ধ্যান প্রসঙ্গে আসি, যে নাহি সূর্য নাহি জ্যোতি, ধ্যানকালীন যে উপলব্ধি তার গান, স্বামীজির লেখা, স্বামীজির সুর। ধ্যানকালীন উপলব্ধি শুধু নয়, এটা হচ্ছে মনের বর্ণনা। মনের তো বর্ণনা দেওয়া যায় না, সেই অর্থে স্বামীজি সেটা দিয়েছিলেন। অস্ফুট মনো আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহংস্রোতে নিরন্তর। মানে মনের ব্যাকগ্রাউন্ডে এই জগৎটা ওঠে, মনটা তো ওঠে ভাসে, মন সবসময় একরকম থাকে না, মন সবসময় ভাসছে। সেইটাই গানের মধ্যে বর্ণনা করেছিলেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। এবং পুলিন বিহারী মিত্র বলে একটি ভদ্রলোককে স্বামীজি গানটা শিখিয়েছিলেন জানেন। সেই গানটা 1905 সালে রেকর্ড হয়, এখনো সেই রেকর্ড পাওয়া যায়। হ্যাঁ,
আট ঠেকায় গান, এই নাহি সূর্য নাহি জ্যোতি নাহি রসায়ন, একদম তার উপরে লেখা রয়েছে যে কম্পোজড বাই দ্য লেট স্বামী বিবেকানন্দ, এবং তিনি শিখিয়েছিলেন পুলিন বিহারী মিত্রকে। স্বামী তো ক্লাসিক্যাল ট্রেনিং ছিল, কারণ স্বামীজিকে গান শেখাতেন যিনি, বেণীমাধব সর্বাধিকারী, তিনি তো চৈতন্যলীলার সুরকার। আচ্ছা হ্যাঁ, স্বামীজির গানের বাড়ি ছিল, বিশ্বনাথ দত্ত খুব ভালো পাখোয়াজ বাজাতেন। আচ্ছা, স্বামীজিও খুব ভালো পাখোয়াজ বাজাতেন। হ্যাঁ, পাখোয়াজের গুরু ছিল, এবং তার ছিঁড়ে গেলে তারটা বাদতেও পারতেন। পারতেন। এবং স্বামীজির যে জ্যাঠতো দাদা ছিলেন অমৃতলাল দত্ত, মানে হবু দত্ত, তিনি সে যুগের সবচেয়ে বড় ক্ল্যারিনেট বাদক ছিলেন। তিনি ক্ল্যারিনেট বাজাতেন। ক্ল্যারিনেট খুব কঠিন যন্ত্র, খুব কঠিন যন্ত্র, বাজাতেন। ফলে এবং আলাউদ্দিন খান তো স্বামীজির বাড়িতে থাকতেন। এই যে স্বামীজির বাড়িতে তো আলাউদ্দিন খান যে থাকতেন, মানে ছিলেন ছোট বয়স থেকে। এই যে সব রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন আলাউদ্দিন খান, সেটা ওই বাড়ির শিক্ষা। এবং চৈতন্যলীলা যদি কখনো আপনি প্যাম্পলেট দেখেন, দেখবেন তবলা প্রসন্ন বিশ্বাস। এই প্রসন্ন বিশ্বাস হচ্ছে আলাউদ্দিন খাঁ। কেন আলাউদ্দিন খাঁ নামটা দেওয়া হয়নি? তাহলে হিন্দু দর্শক দেখতে যাবে না থিয়েটারটা। তখন তো এগুলো ছিল, মানে ঘোরতর মাত্রায় ছিল, সেই জন্যে। তারপর এই যে বলছেন না অবাং মানসা গোচর গানের মধ্যে আছে, কোথায় পৌঁছে যান মানুষ ধ্যানের সূত্রে, যে সেখানে গিয়ে কি সূর্য তারা কিছুই দেখা যায় না? ছোট বয়সে একবার স্বামীজি ধ্যান খেলা করতেন। বাড়িতে ধ্যান করার সময় একটি মূর্তি চলে আসে, গেরুয়া বসন পরা। স্বামীজি দরজা খুলে বেরিয়ে পড়েন, ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন দেখে ভয় পেয়েছিলেন, বেরিয়ে গিয়েছিলেন। খুব ছোট বয়স তো, মানে স্বাভাবিক, বাচ্চা তো ভয় লাগবে। কিন্তু স্বামীজির মনে হয়েছিল সেটা বুদ্ধদেব। ওই বুদ্ধদেব সামনে এসে দাঁড়িয়েছিলেন। ধ্যানে মনটা যখন একদম উপরে উঠে যায়, তখন আর কিছু দেখা যায় না। হ্যাঁ, সেটাই বলছি। তার কারণ হচ্ছে যে ব্যক্তি মানুষ অনন্তের সঙ্গে মিশে যায়, তাই সেটা ভাষাতেও প্রকাশ করা যায় না, বলাও যায় না কি দেখে এলাম। আমরা যে ঘুরে বেড়াই একটা শরীর ধারণ করে, আমাদের দুটো মন আছে। একটা মন হচ্ছে সংসার চালানোর মন, আপনি কি খাচ্ছেন, কি বাজার করছেন, কি পোশাক পরছেন, কার সঙ্গে মিশছেন, কি সংসার প্রতিপালন করছেন, এক ধরনের মন। আরেকটা মন বিশ্ব চরাচরের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ধ্যানে ওই মনটা জেগে ওঠে। জেগে যখন ওঠে তখন আর কিছু বলতে পারে না। ঠাকুরের ভাষায় লুনের পুতুল সাগর মাপতে গিয়েছিল, তখন হারিয়ে গেল, খবর দিবে কে? তখন আর খবর দেওয়া যায় না। আচ্ছা, আরেকটা কথা আমাকে বলুন তরুণদা, যে আমাদের যারা মানে আমাদের যারা মহামানব বা আমাদের যারা সন্ন্যাসী, যাদেরকে আমরা পুজো করি প্রায়, মানে যাদের আমরা একদম ঈশ্বরের পর্যায়েতেই বসাই, চৈতন্যদেব থেকে শুরু করে রামকৃষ্ণদেব, স্বামীজি গান জানতেন, ভীষণভাবে গান জানতেন। এবং মানে এটা কেন, মানে এটা কি মানে মানে কাকতালীয় নাকি কনশাস একটা ব্যাপার? শ্রীরামকৃষ্ণ খুব ভালো গান গাইতে পারতেন। হ্যাঁ, মা তাংহি তারা অনেক গানই গাইতেন, প্রচুর শিখিয়ে দিয়েছিলেন গানটা। সমরসঙ্গীত গাইতেন শ্রীরামকৃষ্ণ। দুজনের মধ্যে খুব মিল ছিল। শ্রীরামকৃষ্ণ থিয়েটারের দল তৈরি করেছিলেন যখন কামারপুকুরে থাকেন। সেই দলের তিনি তার পরিচালক ছিলেন। খুব ভালো নাটক করতে পারতেন এবং খুব ভালো ক্যারিকেচার করতে পারতেন শ্রীরামকৃষ্ণ। খুব ভালো গলা নকল করতে পারতেন। স্বামীজিও সেটা শিখেছিলেন। স্বামীজির নাচের দল ছিল। স্বামীজি খুব ভালো নাচতে পারতেন, ছোট বয়সে নাচের দল ছিল, খুব ভালো নাচতে পারতেন। আরে আমরা তো নাচটাকে খুব লাইটলি নিই। আর নাচ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রচুর মানে সংগ্রাম করতে হয়েছে। শিক্ষিত বাঙালি পরিবারের মেয়েরা নাচতো না। নাচ মানে বাইজিদের নাচ, নাচ মানে হচ্ছে দেবদাসীদের নাচ। নাচটা কি আমাদের দেশে এই যখন শিবের যে নৃত্য, নটরাজের যে নৃত্য রূপ সাংঘাতিক, তো শিবেরই প্রলয় তাণ্ডব, তাই তো? শুধু প্রলয় তাণ্ডব, নাচের তো নানা রকম রূপ আছে। আমরা নাচটা খুব লাইটলি নিই। রামায়ণ মহাভারতে নাচই নাচ, হ্যাঁ, পুরো লাইটলি নিই। ফলে সেটা ছিল। আর নাহি সূর্য নাহি জ্যোতির আরেকটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে স্বামীজি তো মাত্র 39 বছর বয়সে বেঁচে ছিলেন। এই গানটা 30 বছর বয়সে লেখা, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। এবং ওটা হচ্ছে মনের। এবং এই যে ধ্যান বলছেন, এই ধ্যানের কথাতেই কিন্তু রামকৃষ্ণের কাছে তার যাওয়া। স্বামীজি স্কটিশ চার্চ কলেজে পড়তেন, তো সেখানে ইংরেজির যিনি মাস্টারমশাই আছেন, তিনি একদিন ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতা পড়াচ্ছিলেন। আচ্ছা, এই কবিতায় কবির সমাধি হতো, তিনি সমাধিটা বোয়াতে পারছিলেন না। আচ্ছা, যিনি বোয়াতে গিয়েছেন তিনি উইলিয়াম হেস্টি, তিনি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি বিখ্যাত ইংরেজ দার্শনিক কেয়ার্ডের ছাত্র ছিলেন। আচ্ছা, সমাধিতে বোয়াতে পারছেন না। তখন বলেন যে এই রকম অবস্থা যে মনের পবিত্রতা থেকে হয়,
তোমরা একদিন দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণকে দেখে এসো। এই শুনে তার দেখা করতে যাওয়া। ও হ্যাঁ, কারণ রামচন্দ্র দত্ত যার জ্যাঠতো দাদা, তিনি বারবার শ্রীরামকৃষ্ণের কথা বলতেন। তো আচ্ছা, স্বামীজি বলতেন যে জ্যাঠতোদার কথা পাত্র দেওয়ার কোনো মানে হয় না, কিন্তু সবাইকে অবতার বলেন। কিন্তু যখন কলেজের প্রিন্সিপাল বলেছেন তখন গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দিয়েছেন এবং গিয়েছিলেন। একদম তাই। ফলে স্বামীজির জীবনে ধ্যান একটা বড় জিনিস, বড় ভূমিকা পালন করেছে। হ্যাঁ, প্রথম দিন যাওয়াটা একটু বলুন না, যেদিন প্রথম হ্যাঁ, প্রথম ওই যে দেখা বন্ধুদের স্বামীজি সঙ্গে, এবং রামকৃষ্ণদেব। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে গেলেন, গিয়ে দক্ষিণেশ্বর দেখা করলেন। তার একটা বর্ণনা শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন যে দক্ষিণের দরজা দিয়ে সে এসেছিল, দেখলাম সিঁথিপাটি করা চুল, সমুখ ঠেলা চোখ, ভেতরটা গামছা নিংড়ানোর মতো করে নিংড়াচ্ছে। পরে ঠাকুর মাকে গিয়ে বললেন যে কলকাতার মতো তমগুণী জায়গায় এ সত্যগুণী ছেলে কি করে থাকে। এটা পয়েন্ট টু বি নোটেড, যে কলকাতা তো বিলাসিতার শহর, সেখানে এই সত্যগুণী ছেলে কি করে শ্যালো, থাকে। সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল এবং বিলাসিতা, কারণ ঠাকুর বলেছেন কলকাতার তখন তো মানুষেরা ব্রাহ্ম ধর্মের জন্য ইংরেজি শিক্ষা একটা ইংরেজি শিক্ষা না, অদ্ভুত রকমের একটা কলকাতা- দেখানো না, ব্যাপার। কলকাতা মনে রাখবেন বিলাসিতার শহর ছিল। কলকাতার জীবনযাত্রা খুব বিলাসিতা। যারা ব্যবসা করতেন ইংরেজদের সঙ্গে, তারা বিপুল অর্থ উপার্জন করেছিলেন এবং জীবনটা বিলাসিতাময়। ওই বাবু কালচারও তো তখন রমরমিয়ে চলছে। একদম একদম চলছে। এবং সেই কালচারটা তো কালচার নয়। এবং তখন তো হিন্দু ধর্ম প্রায় একদম পাকে পড়ে গেছে, মানে মানুষ কেউ কেউ বলার কেউ নিচ্ছেই নেই, না যে না। কুসংস্কারচ্ছন্ন, হ্যাঁ। মানে হিন্দুরাই, মানে সোকল হ্যাঁ। হিন্দুরাই তখন হিন্দু ধর্মকে একদম ত্যাগ দিয়ে এবং ব্রাহ্ম ধর্মে আপনি দীক্ষিত হচ্ছে একেশ্বরবাদে। সমাজের দিকে যদি তাকান, তাহলে সমাজটাও খুব কদর্য সমাজ। কদর্য সমাজ মানে যে এই বিভিন্ন বারবণিতাদের কাছে যাওয়া, রক্ষিতা রাখা, এগুলো তখন ধর্মের এই জীবনযাত্রার অঙ্গ হয়ে গিয়েছিল। আপনি যদি উত্তর কলকাতার যান, এই যে গঙ্গার পাড়ে বাড়ি দেখবেন, সব কিন্তু রক্ষিয়াদের দান করেছিলেন বাবুরা। আচ্ছা, হ্যাঁ, তাহলে সেই তাই জন্য বলছি যে কলকাতা, সেখান থেকে এরকম একটা সমাজ থেকে এলেন বিবেকানন্দ, তাই বলছেন নরেন্দ্রনাথ দত্ত। কলকাতার মতন তমগুণী জায়গায় এই সত্যগুণী ছেলে কি করে থাকে। দারুণ। হ্যাঁ, সাংঘাতিক অবজারভেশনটা, সাংঘাতিক। প্রথম দিনই চিনতে পেরেছিলেন? একদম। কেন নাচের তো কিছু ছিল না, কারণ শ্রীরামকৃষ্ণ অ্যাসেস করতে পারতেন মানুষকে, বুঝতে পেরেছিলেন যে এই লোকটাকে আমি খুঁজছিলাম এতদিন। হ্যাঁ, মানে বুঝতে ওনার পেরেছেন? অপেক্ষাতেই ছিলেন। হ্যাঁ, অপেক্ষা দিয়ে সাহিত্যের একটা এক্সপ্রেশন, কিন্তু বুঝতে পেরেছেন দেখে যে এ কাজের লোক। এই যে স্বামীজির কারিশমাটাও তাহলে তো পরিবার থেকেই এসেছেন। চেহারাটা এসেছিল, বিষ্ণু দত্তকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি বললেন, না আয়নার সামনে দাঁড়াও, ওই ওটা দেখো, যাকে দেখছো চেহারাটা দিয়ে গেলাম। শ্রীরামকৃষ্ণ, স্বামীজি বলেছেন যে ইচ্ছে করলেই তিনি লাখো লাখো বিবেকানন্দ তৈরি করতে পারতেন, কিন্তু আপনি যদি দেখেন যে ঠাকুরের কাছে যারা গিয়েছিলেন, আন্তর্জাতিক মঞ্চে একটা ছেলে যাবে তো, তার জন্য তৈরি করেছিলেন। সময় তো পেয়েছেন মাত্র 4 বছর শ্রীরামকৃষ্ণ। এই 4 বছর মানে কবে প্রথম দেখা রামকৃষ্ণদেবের সঙ্গে? 1881-82, 86-তে চলেই গেলেন। 1886-তে চলে গেলেন রামকৃষ্ণদেব। ফলে আন্তর্জাতিক মঞ্চে যে যাবে, তাকে তো প্রেজেন্টেবল হতে হবে। তো বিবেকানন্দ সেই প্রেজেন্টেবিলিটি ছিল, চোখটা সাংঘাতিক ছিল, কথাবার্তা ঠাকুর সাংঘাতিক ছিল। বলেছিলেন ইউ হ্যাভ দ্য আইজ অফ অ্যান যোগী। হ্যাঁ, শুধু তাই না, যোগীদের মতো চোখ শুধু তোমার। তাই না, এ তো অসাধারণ। তার বন্ধু ব্রজেনশীলের কথা স্বামীজির চোখ নিয়ে, কি আছে কথাতে? বুদ্ধিতে ব্যঞ্জনায়, পরিহাসে করুণায় দীপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী, সে দৃষ্টির ইন্দ্রজাল হইতে কারো অব্যাহতি ছিল না। চোখটা সাংঘাতিক ছিল। এবং শিকাগোর ধর্ম মহাসভার পরে বলা হচ্ছে যে মধ্যরাত্রের শান্ত আকাশের মতো একজোড়া চোখ, ঘণ্টার ধ্বনির মতো কণ্ঠস্বর, স্পন্দিত ওষ্ঠ, দ্রুত চকিত গতি, বুকের ওপর হাত জোড়া করে যখন দাঁড়ান, পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেই তাকে অনুকরণ করে। এই হচ্ছে ফলে প্রেজেন্টেবল। ঠাকুর তো খুব চালাক মানুষ ছিলেন, প্রেজেন্টেবল। যে লোকটা প্রেজেন্টেবল তাকেই তো ইন্টারন্যাশনাল গ্রুম করলেন। হ্যাঁ, গ্রুম করলেন। প্রথমে বাবা, তারপরে মা, বাবা মা এবং শাম্মা, তারপরে এবং পরমহংসদেব যখন ইন্টারন্যাশনাল তৈরি করছেন এরিনায় আপনি যাচ্ছেন, আপনি যদি প্রেজেন্টেবল না হন, লোকে শুনবে কেন? পোশাকটাও লাগে বলুন। পুরোটাই লাগে, পুরো পোশাক কিভাবে ক্যারি করছে। স্বামীজির একটা চিঠি আছে, অপূর্ব চিঠি, এদেশের মেয়েরা সব ঠিক করে। তারা বলেছে যে কালো পোশাকের ওপর হলুদ কমরবন্দানিতে আমাকে দেখতে ভালো লাগে, আমি তাই পড়ছি।
কে বললেন স্বামীজিকে এই কথাটা? মানে আমেরিকানরা বলেছেন, মেয়েরা বলেছিলেন, যার বাড়িতে তিনি ছিলেন। বাড়িতে ছিলেন বা যার সঙ্গে মিশেছেন। আর একটা 30 বছরের ছেলে তো, ওই দেখতে ওই রকম তার প্রেজেন্টেশন, তারা বলেছিলেন, মেডিহেলরা বলেছিলেন হয়তো যে কালো পোশাকের ওপর কমলবন্দিতে দেখতে ভালো লাগে। আমি তাই পরে বক্তৃতা দিচ্ছি। তো স্যাফরন তো আমাদের দেশের বা আমাদের আধ্যাত্মিকতার ওটাই তো পোশাকের রং। তার ছিল না আগে, স্বামীজিরাকে জনপ্রিয় করলেন। আচ্ছা, ঋষিরা কি রঙের পোশাক পরেছেন কেউ জানে না। একটা বই আছে গোবিন্দ সদাশিব ঘুরির ইন্ডিয়ান সাধুস, সেইখানে একটি অধ্যায় আছে রামকৃষ্ণ বিবেকানন্দ, তিনি বম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। সেখানে তিনি বলছেন যে এই যে গেরুয়া পোশাক, এই পোশাকটাকে স্বামী জনপ্রিয় করেছেন। যেমন নামের শেষে আনন্দ ব্যবহার করা, এটাও স্বামীজি জনপ্রিয় করেছেন। বিবেক আনন্দ, হ্যাঁ একদম, এটাও স্বামীজি জনপ্রিয় করেছেন। অসাধারণ বই গোবিন্দ সদাশিব ঘুরি ইন্ডিয়ান আরেকটা সাধুস। ধরুন এটাও বলা হয় যে ভারত এতটাই পুণ্যভূমি যে দেবতারা যখন মানুষ হিসেবে পৃথিবীতে আসবেন, এরকম একটা একটা তৈরি হয় পরিস্থিতি, তখন নাকি তারা ভারতবর্ষকেই দেখুন সিলেক্ট করে, দেখুন বা পছন্দ ভারতবর্ষ করে। পুণ্যভূমি এতটা কিনা, পুণ্যভূমি। পুণ্যভূমি কিনা বলতে পারবো না, কিন্তু এই যে সভ্যতাটা, এই সভ্যতার মূল ব্যাপার হচ্ছে বৌদ্ধিক। আমরা আমরা আমাদের জাগতিকভাবে উন্নত করিনি তা না, সাংঘাতিক করেছিলাম। আপনি যদি কোণারকের মন্দির দেখেন, বিভিন্ন মন্দির দেখেন, যদি পড়েন, কিন্তু আমরা বুদ্ধিকে সবসময় মূল বলে ভেবেছি। স্বামীজি বলছেন ভারতবর্ষ আবার জাগবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। আচ্ছা। আমরা জড়ত্বটায় কখনো বড় করে দেখিনি, চৈতন্যের বিকাশ দেখেছি। ফলে আপনি যদি উপনিষদ মন দিয়ে পড়েন, আপনি যদি গীতা পড়েন বা পুরাণের মহাভারত রামায়ণ পড়েন, তার যে উচ্চ দর্শন, উচ্চ ভাষা, আমরা তো সংস্কৃতটা জানি না, যে সংস্কৃতে কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম পড়েছেন, সে জীবন অন্য কোনো বই পড়বেন, ওই বর্ণনা ভাবা যায় না। যখন শকুন্তলা তার পতিগৃহে যাচ্ছে, তার আগে কণ্ডমুনির আশ্রমে এসছেন, তখন একটা শান্তির বর্ণনা আছে, চতুর্দিকে নিস্তব্ধতা, কারণ শকুন্তলা চলে যাচ্ছে। সেই নিস্তব্ধতাটা এমন, আপনি যদি পড়েন, আপনি সত্যিই মনে হবে আশেপাশটা নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু আমরা তো সে ভাষাটা পড়লাম না, সাহেবরা পড়তে দিল না, সেটা অন্য কথা। কিন্তু ফলে এই পুরোটাই বৌদ্ধিক। আমাদের দর্শন, নয়তো ভাবুন না যে একটি দর্শন বলছেন যে যারা সংকীর্ণ মনা তারা ওরা আমরা আর ভেদ করে, আর যে উদার সে বলে গোটা পৃথিবী আমার পরিবার, বসুধৈব কুটুম্বকম। তো আগের তো শ্লোকটা হচ্ছে যে সংকীর্ণ মনারা ওরা আমরা আর ভেদ করে। এইটা যে দর্শন বলতে পারে, বুঝতে পেরেছেন তো ভেতরে কি আছে? সাংঘাতিক উদার, মানে হ্যাঁ, অত্যন্ত উদার চেতা ছিলেন আমাদের, ইনফ্যাক্ট আমাদের রামকৃষ্ণদেব থেকে শুরু করে যারা যারা এসেছেন তার ঋষিরাই উদার ছিলেন। শিষ্যরা। এবং ঋষিদের সবচেয়ে বড় কথা কি, তারা কেউ জীবন ত্যাগ করেনি। ঋষিদের তো 80% বেশি হচ্ছে সংসারী, এবং মহিলারাও সেই রকমই উন্নত ছিলেন। সেই জন্যই আমাদের হিন্দু ধর্ম কখনো কনভার্সনের কথা বলে না, বলে তুমি অদ্বৈত বেদান্ত জানলে বরং তুমি তোমার ধর্মটাকে, যেটা স্বামীজি বলেছেন বিদেশের মাটিতে, তোমার ধর্মটাকে ভালো করে আরো জানতে পারবে, বুঝতে পারবে। আপনার তো ধর্মটা সেই অর্থে নেই, আমরা জীবন চর্চা, জীবন চর্চা আপনি কোনো মানুষকে নিয়ে আসতে পারবেন যে এইভাবে জীবন চর্চায় থাকবে, যে সৎ হবে, যে চিন্তাশীল হবে, যে উদার হবে, যে প্রেমিক হবে, যে মহৎ হবে, যে সবাইকে নিয়ে চলবে, সেই আমাদের মধ্যে রয়েছে। সে কোন ধর্মটা ব্যক্তি জীবনে অনুসরণ করে সেটা কথা নয়। আমরা তো সাধারণত প্রত্যেক সাধারণ মানুষ কিছু অসাধারণ কথা বলে ফেলে, জানেন, সব মানুষই কথা বলে ফেলেন অসাধারণ। যেমন মুখ্যমন্ত্রী অসাধারণ কথা বলেছেন, ধর্মর যার যার উৎসব সবার, ওটা ফিলোসফিক্যালি সাংঘাতিক ইমপ্লিকেশান আমরা বুঝতে পারিনি। আমরা যদি হালকা মনের মানুষ, আমরা বুঝতে পারলাম না উৎসব সবার মানে কি। রামকৃষ্ণদেব যে দক্ষিণেশ্বরের ঘর, মারি লুই বার্গ বলছেন যে কথার মধ্যে দিয়ে তিনি ঘরটাকে উৎসবে রূপান্তরিত করতেন। উৎসব মানে কিন্তু নাচ গান হওয়ার টুনিবার জ্বলানো না, উৎসব মানে হচ্ছে ভেতরের পরিবর্তন, তাকে উৎসব বলে। তাই ব্যক্তিগত জীবনে আপনি যখন আছেন, আপনি বিভিন্ন ধর্ম পালন করতেই পারেন, আপনি বিভিন্ন ঈশ্বরকে পুজো করতে পারেন, কিন্তু সামগ্রিক আপনি যখন বাইরে চলে এলেন, সেটা উৎসবে পরিণত হলো জায়গাটা। লুইবার্গ বলছেন যে ঘরটাই উৎসবে পরিণত হয়েছে। অসাধারণ লুইবার্গের বর্ণনা। ওই ঘরেই তো নরেন্দ্রনাথ দত্ত থেকে সবাই গেছেন ওই ঘরে। স্বামীজির সঙ্গে তো রামকৃষ্ণদেবের অনেক মানে একদম ইন্ডিভিজুয়াল কথাবার্তাও তো হয়েছে। না, অনেক ট্রেনিং হয় না তো, ইন্ডিভিজুয়াল কথাবার্তা তো হয়েছে। ছুঁয়ে দিয়েছিলেন শুধু কেন, মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত
তিনি শনি রবি বা বিশেষ ছুটির দিন যেতেন, বাকি দিন রামকৃষ্ণ বসে থাকতেন নাকি? সেখানে কে এসছে না এসছে খবর রেখেছেন? ও, হ্যাঁ মানে শ্রীম যিনি হ্যাঁ, শ্রীমন। কথামৃতটা কথামৃত লিখেছেন। কার তো যেতেন শনি রোববার বা বিশেষ ছুটির দিন, আচ্ছা, আর বাকি দিন তো যেতেন না, বাকি দিন তো কলেজে পড়াতেন। ঠিক ঠিক। তো স্বামীজিরা কখন গেছেন, ঠাকুর কি বলেছেন, যেমন ধরুন বাকি দিন কি মনে হয় ঠাকুর বসে থাকতেন ঘরের মধ্যে, দক্ষিণেশ্বর সবাই চেনা ছিল, টই টই করে বেড়াতেন পাড়া, সারদামার সঙ্গে গল্প করতেন না? অবশ্যই করতেন। নিজের ঘরে আছেন, তার স্ত্রী আরেকটা ঘরে রয়েছে, তার বসে থাকতেন নিশ্চয়ই, কারণ সারদামা যে নেতৃত্ব দেবেন আগামী দিনে সেটিও সারদা মাকেও তো তৈরি করতে হয়েছে। একদম অবশ্যই তৈরি করতে হচ্ছে, এবং একদম। তৈরি করে ব্যক্তিত্বটা এমন যে তিনজন শিক্ষিতা বিদেশ নিয়ে এসছেন, ভাষা জানেন না, তারা তার সঙ্গে কথা বলে আনন্দ পাচ্ছেন। সম্ভব হয় কী করে? সম্ভব হয় মানে মৌনতার তো একটা ভাষা আছে। আপনি যখন কিছুই বললেন না, আপনি মৌন রইলেন। প্রেজেন্সটার ভাষা হ্যাঁ আছে। অবশ্যই, উপস্থিতির ভাষা নেই, মৌনতার ভাষা নেই, সেই ভাষা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি মুখে একটা মানুষকে ভালোবাসি 30 লক্ষ বার বললেও যদি মনের থেকে না ভালোবাসেন, সে বুঝতেই পারবে যে এটা একটা অভিনয়, ভালোবাসা নয়। আর ভালোবাসা যখন হয় তখন আর মুখে বলতে হয় না, বলতে হয়। উপস্থিতি এবং মৌনতার ভাষাটাই ভালোবাসার ভাষা। সারদামার ছিল সেটা। আচ্ছা, এরকম অনেক আমেরিকানরা, খুব সাকসেসফুল আমেরিকানরা বলেছেন যে যোগ মানে যে যোগাটা যেটা কি, আমাদের যোগ ধ্যান কি? হ্যাঁ, পতঞ্জলি চিত্তশুদ্ধি। তার সংজ্ঞা দিয়েছিলেন চিত্তবৃত্তি নিরোধ। মনের যে নানা রকম রূপ আছে, মনের যে নানা দিকে যায়, মন চলে যায়, সেটাকে নিয়ন্ত্রণ করাটাকেই যোগ বলে। অষ্টাঙ্গিক মার্গ আছে, যোম, আসম, নিয়ন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আসনটা কেন দরকার? শরীরটাকে ফিট করার জন্য। সেটা কি শুরুই করলেন স্বামীজি? তার আগে নিশ্চয়ই ছিল, আমাদের ভারতীয় পরম্পরাতে বা না, ঐতিহ্যে বিদেশে তো কেউ ছিল। বলতে পারেননি গিয়ে, স্বামীজি ইংরেজদের নিয়ে কাছে গেলেন বিষয়টা। কারণ স্বামীজি যে খবরটা বেরিয়েছিল স্টেটসম্যান কাগজে, নিউজ অ্যান্ড নোটসকে কোট করে 1893 সালের নভেম্বর মাসে স্টেটসম্যান খবরটা ক্যারি করেছিল। তাতে ছিল কি, স্বামী বিবেকানন্দ গ্রেট ইন্ডিয়ান যোগী। ওরা তো এইভাবেই বলতো। যেমন স্বামীজির পরে, অনেক পরে বিদেশে গিয়ে যোগটাকে খুব জনপ্রিয় করলেন পরমহংস যোগানন্দ, যোগদা সৎসঙ্গের প্রতিষ্ঠাতা। যোগ অনেক বৃহৎ অর্থে, হ্যাঁ বৃহৎ, এবং আসনটা কেন? রাজযোগ, কর্মযোগ, প্রত্যেকটার সঙ্গে একটা যোগ কথা আছে। যোগটা কি, কার যোগ? বিশ্ব চরাচরের যোগ। আমাদের পুরো জিনিসটাই কসমসের সাথে আমাদের যে ওই যে সম্পর্কটা। রবীন্দ্রনাথ বলছে না, গানের ভিতর দিয়ে যখন দেখি জগৎখানি, গান মানে কি? ভুবনখানি। হ্যাঁ ভুবনখানি। এই যে ভুবনটা দেখছেন, গান মানে কিন্তু সারেগামা পাধা নয়, গান মানে হচ্ছে দর্শন। আমি যখন দর্শনের মধ্যে দিয়ে ভুবনখানিকে দেখি, তখন তারে চিনি, আমি তখন তারে জানি। আচ্ছা, হ্যাঁ। এবার এই প্রসঙ্গে কি যাই, একটা কথা মানুষ কিন্তু খুব বলে, যেটা নিবেদিতাও চেষ্টা করেছেন, একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলেন, মানে ছোটখাটো টি পার্টি মতন, যে রবীন্দ্রনাথের সঙ্গে স্বামীজির ভালো সম্পর্ক ছিল, অথচ স্বামীজি নিয়ম করে জোড়াসাঁকোতে যেতেন, সরলা দেবীর সঙ্গে বন্ধুত্ব ছিল, দেবেন্দ্রনাথ পছন্দ করতেন ভীষণ ভাবে। আচ্ছা, এবার অন্য কথাটা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে কেমন বন্ধুত্ব ছিল স্বামীজির। স্বামীজি ছাত্র অবস্থায় একটা বই লিখেছিলেন, সঙ্গীত কল্পতরু। আচ্ছা বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে। আচ্ছা এই বইটায় 600-র ওপর গান আছে, আচ্ছা গানের কালেকশন একটা। আচ্ছা তাতে যেমন তানসেনেরও গান আছে, আচ্ছা তার থেকে 2 বছরের বড় কবি রবীন্দ্রনাথেরও গান তিনি নিয়েছেন। আচ্ছা। আচ্ছা, সেখানে জ্যোতিরিন্দ্রনাথের গান আছে, ঠাকুরকেও তো গিয়ে শোনাতেন রবীন্দ্রনাথের গান। সে 6টা গান শুনিয়েছেন, আমি সেটা পরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আগে হলো, এবং সেই গানে কি করে, এই বইটার মজা হচ্ছে শুধু গান নয়, কি করে বাদ্যযন্ত্র রক্ষণাবেক্ষণ করতে হয়, কি করে তানপুরা বাঁধতে হয়, কি করে গলা সাধতে হয়, তাও বলা আছে। এবং গলা সাধার কথা বলতে গিয়ে ভৈরব রাগের রবীন্দ্রনাথের গানের দুকলি স্বামীজি ব্যবহার করেছিলেন। কোন গানটা? আচ্ছা, গানটা আমার মনে নেই, আচ্ছা। কিন্তু ব্যবহার করেছিলেন। রবীন্দ্রনাথের গান নিজে গাইতেন, শ্রীরামকৃষ্ণের গান শুনিয়েছিলেন। লীলাবতীর সঙ্গে কৃষ্ণকুমার মিত্রের বিয়ে হয়। লীলাবতী হচ্ছেন রাজনারায়ণ বসুর মেয়ে। আচ্ছা কেমন, মানে অরবিন্দ ঘোষের মাসিমা। আচ্ছা তার বিয়ে হয় তো আজি ব্রহ্মসমাজ মন্দিরে। তার জন্যে রবীন্দ্রনাথ 6খানা গান লিখেছিলেন, এবং জোড়াসাঁকোর বাড়িতে গানের নিয়মিত রিহার্সাল দিতেন। সেই গান 2 হৃদয়ের নদী, শুভদিনে এসেছে দোহে ইত্যাদি। স্বামীজি সেখানে জয়েন করেছিলেন? না 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 না, লিড সিঙ্গার ছিলেন। ও, বাদ বাকিরা ছিলেন নরেন্দ্রনাথ দত্ত লিড সিঙ্গার, বাকিরা হচ্ছে নন্দ চুনিলাল, কেদারনাথ চট্টোপাধ্যায় এবং ডক্টর সুন্দরী মোহন দাস। আচ্ছা এর বর্ণনা আছে হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকায়। বিয়ের কয়েক মাস পরে লীলাবতী লেখেন
এবং সেখানে তিনি লেখেন নরেনবাবু সেদিন সুন্দর গান গেয়েছিলেন, বুঝলেন? স্বামীজি মরিল মরি গানটা প্রায় গাইতেন রবীন্দ্রনাথের। ক্ষিতিমোহন সেন তখন ছোট, ক্ষিতিমোহন সেনের সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল 1891 সালে বেনারসে। তখন একটা গান শোনাতে হবে, নরেনবাবু একই চেয়ার করছেন, তখন ক্ষিতিমোহন সেনের কত 14-15 বছর বয়স। তখন ক্ষিতিমোহন সেন তো আসেনি, পরে এসেছেন, অনেক পরে শান্তিনিকেতনে এসেছেন। তখন 14-15 বছর বয়স, কিন্তু ব্রাহ্ম সমাজে যেতেন তো। এবং তখন স্বামীজি মরিল মরিটা শোনালেন, এবং উদ্বোধন পত্রিকায় পরে ক্ষিতিমোহন সেন লিখেছিলেন যে পাঠকরা ক্ষমা করবেন যে স্বামীজি আমাকে সেই দিন এই গান শুনিয়েছেন। স্বামীজি খুব রবীন্দ্রসঙ্গীত গাইতেন, ফলে ওটা আমার আসলে কি জানেন তো, বাঙালি বায়নারিতে বিশ্বাস করে একদম। এবং এসব এই যে বলছেন টি পার্টির অনুষ্ঠান, সেদিন অনুষ্ঠানে দুধ ছিল না, হঠাৎ খেলো চায়ের জন্য আমন্ত্রণ, দুধ নেই সেখানে। জগদীশ চন্দ্র বসু, অপালা বসু, নিবেদিতা, স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথও এসছিলেন তো। হ্যাঁ। রবীন্দ্রনাথ এসে রবীন্দ্রনাথ নিবেদিতা হোস্ট, তার দলের মধ্যে সকলের সঙ্গে গল্প করতে শুরু করলেন, এবং স্বামীজি যা পরিচিত লোক তাদের সঙ্গে গল্প করতে শুরু করলেন। তখন তো রবীন্দ্রনাথ হননি রে বাবা, না তখন তো 1898 সালে রবীন্দ্রনাথ হননি, না, কিন্তু বিবেকানন্দ হয়ে গেছেন। হ্যাঁ, তো তিনি অনেকের সঙ্গে গল্প করতে শুরু করলেন। রবীন্দ্রনাথ, মনে রাখবেন স্বামীজি মারা যাওয়ার পরে প্রথম যে স্মরণ সভা হয়েছিল রামকৃষ্ণ মিশনের বাইরে, সেটা হচ্ছে সাউথ সুবারবান স্কুলে, দক্ষিণ কলকাতায়। আচ্ছা, বুঝলেন? তার মূল বক্তা হচ্ছে নিবেদিতা, সভাপতি রবীন্দ্রনাথ। এখনও যদি সাউথ সুবারবান স্কুলে যান, সেই ঘরটা রাখা আছে যেখানে সভাটা হয়েছিল। কেমন? 1909 সালে স্বামীজি মারা যাওয়ার 7 বছর পরে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ বিবেকানন্দের মূল্যায়ন করেছিলেন, অসাধারণ সেই লেখা। কেমন? নানা কথায় ফিরে ফিরে এসেছে, নানা বক্তৃতাতে ফিরে ফিরে এসেছে। ওটা বলে লাভ নেই, খুবই। আর স্বামীজি যেটা বলতেন না, যে মাই নেম শুড নট বি মেড প্রমিনেন্ট, ইট ইজ মাই আইডিয়াস দ্যাট আই ওয়ান্ট টু বি রিয়েলাইজড। কারণ আইডিয়াসটা কি ছিল স্বামীজি রামকৃষ্ণ বলেছেন যে আমার গুরুর নামকে করলো সেটা বড় কথা না, তার দর্শনটাকে, তার ভাবটাকে ফলো করলো কিনা। আইডিয়া হচ্ছে বি ম্যান। ধর্মের সংজ্ঞা দিয়েছিলেন তো, বি গুড অ্যান্ড ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ান। ভালো হও এবং ভালো করো, এটাই দর্শন, এটাই দিয়ে গেলেন। আমি যদি ভালো হই, আমি ভালো করবই। আমার যদি নিজের মধ্যে হিংসা থাকে, অহংকার থাকে, কুপমণ্ডলা থাকে, হীনমন্যতা থাকে, নিজতা থাকে, পরশ্রীকার থাকে, আমি ভালো করতে পারবো না। তাই তুমি ভালো হও এবং ভালো করো, এটাই হচ্ছে তার দর্শন। আচ্ছা, আর কনসিয়াসনেস বা অদ্বৈতবাদ, না, এগুলো দর্শন হিসেবে প্রচার করেছেন। আচ্ছা, বেদান্ত প্রচার করেছেন, নিশ্চয়ই করেছেন। এবং বেদান্তের একটা অসাধারণ কথা আছে, এটি চিঠিতে ইটি স্টাডিকে লিখছেন, আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে প্রচার করতে চাই যাতে একটি শিষ্য তা হজম করতে পারে। ওই বেদান্তরে কী করতে হবে? ভালোবাসা দিয়ে মোলাম করতে হবে, রসে বসে ব্যাপারটাকে মানুষের মাঝখানে নিয়ে যেতে হবে। জীবনটাকে ভালোবাসাটাই বিবেকানন্দ। নিবেদিতা লিখছেন যে আমাদের গুরু, তিনি জীবন থেকে পালিয়েতে বলেননি, জীবনকে ভালোবাসতে বলেছিলেন। আপনি যদি নিজের জীবনটাকেই ভালো না বাসেন, আপনি যদি নিজেকে শ্রদ্ধা না করেন, আপনি কি করবেন সমাজে? দেখবেন এখন মানুষ এত প্রচার চায় কেন? নিজেরা ফাঁকা বলে। ভেতরটা ফাঁপা বলে। যে মানুষ পূর্ণ সে প্রচার চায় না, বাহ, খুব সুন্দর কখনো বললেন। চাইতে পারে না, কারণ দরকার তো নেই চাওয়ার, কারণ সে তো নিজের আনন্দেই বুঁদ হয়ে আছে। আমি প্রচার চাই। আমি যখন একটা কথা বলি, আমি কেন ফেসবুকের পাগলের মতো লাইক খুঁজি? আমি মনে করি ওটা সত্যি, ওটা যে সত্যি নয়। লাইক ইজ এ হ্যাবিট। আপনি দেখলেন, লাইক দিয়ে দিলেন, তার মানে আপনি মন দিয়ে পড়েছেন বা মন দিয়ে জানেন না, গানটা শুনেছেন, শোনেন না, কিন্তু সেই আমার লাইক এত হয়েছে কেন? আমি ফাঁকা বলে। আমি যত ফাঁকা হব, আমি তত কৃত্রিমভাবে সাজবো। আমি যত ফাঁকা হব, তত আমি প্রচার চাইব। আমি যদি পূর্ণ হয়ে যাই, আমি যদি মানুষের জনরাজ্যে হারিয়ে যাই, তাহলে আমার কিচ্ছু প্রয়োজন হয় না। বিবেকানন্দ সেই জনরাজ্যে হারাতে পেরেছিলেন নিজেকে, তাই বলেছিলেন নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনামালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। সুন্দর, খুব সুন্দর বললেন। মানে স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ান, মানে ধর্ম এবং আধ্যাত্মবাদ, বাদই তো হলো, তাই তফাৎটা কোথায়? আচ্ছা, স্বামীজি বলছেন, স্বামীজির ভাষায়, স্বামীজি বলছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন এ ম্যান। ধর্ম হচ্ছে অন্তর্নিহিত পবিত্রতার বহিঃপ্রকাশ। আচ্ছা, কেমন? আর আধ্যাত্মিক চিন্তার বোধটা কি? আপনি আর আমি পাশাপাশি রয়েছি, আমরা স্বরূপত এক।
এই বোধটা যখন হয় তখনই আমি আধ্যাত্মিক। আর যখন ভেদবুদ্ধি আসবে তখন আমি আধ্যাত্মিক নই। আমি যখন ডিফারেন্স করবো যে আপনি মহিলা আমি পুরুষ, আপনার এই ধর্ম আমার এই ধর্ম, আপনার এই শিক্ষা আমার এই শিক্ষা, আমি আর রইলাম না। এটি চিঠি লেখা হয়েছিল, স্বামী বিমলানন্দজি স্বামীজির শিষ্য ছিলেন, তিনি চিঠি লিখেছিলেন মাকে যে মায়াবতীতে মূর্তি পুজো হবে কিনা। স্বামীজিতে চেয়েছিলেন একটা কেন্দ্র থাকবে যেখানে কোনো পুজো অর্চনা হবে না, কিন্তু গিয়ে দেখলেন সেখানে পুজো হচ্ছে ঠাকুরের। তখন মা কি বললেন ঠাকুরকে, তিনি স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরা নিজেদের অদ্বৈতবাদী জানিবে, তিনি স্বয়ং অদ্বৈত। আমি যখনই ডিভিশন করলাম না তখনই আমি স্পিরিচুয়াল, আচ্ছা আর যখনই আমি ডিভিশন করলাম তখনই আমি অ্যানিমাল ম্যান। স্বামীজিকে একজন বলেছিল যে আমি কখনো কেদারনাথে গিয়েছিলাম, আচ্ছা স্বামীজি বলেন হাওড়া থেকে কেদারনাথে একটা বড় কথা নয়, আচ্ছা। বড় কথা হচ্ছে পশু মানবকে নরমানবে রূপান্তরিত করা। সেটা করতে পেরেছিলেন, চেষ্টা করেছিলেন। এবং সেই পশু মানব কী করে নরমানবে রূপান্তরিত হয়, কী করে একটা মানুষ আধ্যাত্মিক হয়, সেবার মাধ্যমে। যন্ত্রণাক্লিষ্ট মানুষের পাশে যখন দাঁড়াচ্ছেন, তাকে সেবা করছেন, সেবা করা মানে সবসময় জন্য মানে শিব জ্ঞানে যে মানুষকে জীব সেবা করতে বলছেন। স্বামীজি এই শিবের কথা চমৎকারভাবে বলেছিলেন যে শিব মন্দির প্রতিষ্ঠা করতে কোনো বিশেষ জায়গার প্রয়োজন নেই, আচ্ছা কয়েকটি মানুষ সৎ আলোচনা করলে সেখানেই শিব মন্দির হয়ে যায়। আচ্ছা যিনি শিবের উপাসক তিনি মানুষের মধ্যে শিবকে দেখেন, নইলে সারা গায়ে তিলক কেটে চিতাবাঘ সাজলেও শিব হওয়া যায় না। খুব পাওয়ারফুল, ভাষাগুলো খুব ধারালো, একদম রামকৃষ্ণদেবেরই যে শিষ্যত্ব সেটা গ্রহণ, না, মানে কারণ হচ্ছে- বয়ে নিয়ে লিগ্যাসি যেটা না, না, বলি না, আমরা। ভাষা তো না হলে হবে না, শুনতে চাইছেন তো লোকে, তা শোনাতে হবে তো, তো ভাষা সেরকম হয়েছিল। আধ্যাত্মিক মানেই সে নরম হয়ে যায়। ঠাকুর বলছেন যখন আলু পটল সিদ্ধ হয় তখন নরম হয়ে যায়, সিদ্ধ পুরুষ নরম হয়। স্বামীজির সবচেয়ে কাছের বন্ধু কে ছিলেন? অবেদানন্দজি? বন্ধুদের মধ্যে মানে শিষ্য মানে গুরু ভাইদের মধ্যে যদি বলি, বা স্বামীজির যারা কম্প্যাট্রিয়েটস ছিলেন, যারা স্বামীজির সঙ্গে কাজ করলেন। আমি বলি আমার যেটা মনে হয়, হ্যাঁ। স্বামীজির আপনারটাই তো চাইছি গুরু জানতে। ভাইদের মধ্যে সবচেয়ে কাছের স্বামীজির মনে হয় স্বামী রামকৃষ্ণানন্দজি ছিলেন, শশী মহারাজ। আচ্ছা, আমার মনে হয় তাই। বেশি জানা যায় না তো তার তিনি কথা। মাদ্রাজে চলে গিয়েছিলেন, মাইলাপুর মঠ প্রতিষ্ঠা করেন। স্বামী অবেদানন্দজি? অত আমেরিকায় চলে গেলেন, তিনিও খুবই বন্ধু ছিলেন স্বামীজির। কিন্তু আমার মনে হয় 4 জনকে স্বামীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, 5 জনকে। তাদের নামটা বলুন। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী অখণ্ডানন্দ। আচ্ছা, মনে হয় আমার তাই, আমার পড়ে তাই মনে হয়েছে, আমি ভুল হতে পারে। স্বামীজি কি ডেস্টিনিতে বিশ্বাস করতেন? ডেস্টিনি কখনো কোনো স্পিচে পেয়েছেন, বা কোনো, স্পিচের বা ওনার মতবাদে বা ওনার না, দর্শনে? না, দর্শনে কিছুতেই নেই। কিন্তু স্বামীজির মনে হয়েছিল যে স্বামীজির মা মারা গেছেন, স্বামীজি যখন মাদ্রাজে আছেন, তখন ওইখানকার মাদ্রাজি ভক্তরা স্বামীজিকে একজনের কাছে নিয়ে গিয়েছিল, সেই লোকটি তান্ত্রিক। স্বামীজির মা মারা গেছেন? মানে স্বামীজি কলকাতায়, স্বামীজির মনে হলো যে স্বামীজির মা কলকাতায় ও মারা আচ্ছা, এটা গেছেন। উনি ভাবছেন, কারণ ভাবছেন। স্বামীজির মা মারা গেছেন, অনেক স্বামীজি পরে, চলে যাওয়ার অনেক পরে। 1911 সালে। তো তখন তারা নিয়ে গেল সেখানে, তখন তারা স্বামীজির সম্বন্ধে সেই কথাগুলো বলেছিল যে স্বামীজি এরকম খুব কয়েকদিনের মধ্যেই বড় হবেন ইত্যাদি ইত্যাদি। তো স্বামীজি সেটা পরে প্রায় বলেছেন, আলোচনা করেছেন। মানে স্বামীজি মাকে কিভাবে দেখেছেন যে মা চলে গেছেন? না, চলে গেছেন। তখন সেই তান্ত্রিক বলে না মা ভালোই আছেন। আচ্ছা। তারপর খবর গেল যে না মা বেঁচে আছেন, মা ভালো আছেন। তান্ত্রিক বলেন মা ভালো আছেন এবং এই মুহূর্তে বাড়িতে তিনি বাসন মাজছেন। ও স্বামীজি নিশ্চিন্ত হলেন। কিন্তু ওই তার কথাগুলো পরে বলেছিলেন যে মিলিয়ে তো দিল, কিন্তু বক্তৃতা বা কিছুতে ডেস্টিনি কিছু বলেননি। রামকৃষ্ণদেবের কাছে যখন স্বামীজি গিয়ে বারবার বলছেন যে আমার মা এত কষ্টে আছে, আমাদের সত্যি তখন খাবারের বলেন, অভাব, মোটা ভাত অন্নের করো। অভাব, পোশাকের অভাব, আমাকে বলেন, দিতেই হবে, মাকে গিয়ে বলুন যে আমাকে কিছু দিন। কেউ চাইতে তারপরে পারলেন না। চাইতে পারলেন না যে কেন রাজরানীর পারলেন? কাছে গিয়ে কি আর ভাত ডাল না, দাও না, আমি না, বলতে না। পারি? আপনি পারবেন না। আচ্ছা। আপনি কোনোদিন মা দক্ষিণেশ্বর ভবতারিণীর কাছে? যে কোনো জায়গায় যে কোনো মন্দিরে 1 to 1 দাঁড়াবেন, দেখবেন চাইতে পারছেন আচ্ছা। না। হ্যাঁ, আপনি দূর থেকে চাইতে পারবেন। আপনি যখন বাড়ি থেকে প্ল্যান করে যাচ্ছেন যে আজকে আমি দুর্গাপুজোর প্যান্ডেলে যাচ্ছি, আজকে আমি মাকে বলবো যে আমার অর্থনৈতিকভাবে আমাকে আরও সবল করো, আমাকে মুকেশ আম্বানি করে দাও। কিন্তু যখন সামনে যাচ্ছেন ওই মানে বিশালতা, মা ভবতারিণীর সঙ্গে বা সম্মুখে স্বামীজি একা। হ্যাঁ ঠিক আপনারও তাই হবে। আপনি যে কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে যখন আশেপাশে কেউ নেই, আপনি মূর্তির সামনে গিয়ে দাঁড়ান, ওই বিশালতার সামনে দেখবেন আপনি আর ব্যক্তিগত চাহিদা হচ্ছে না, আপনারও তখন বিশাল মনটা জেগে উঠবে। আপনার তো একটা বিশাল মন আছে, আছে হয়তো। নিশ্চয়ই আছে, দেখবেন সেটা জেগে উঠবেই।
আপনি কিচ্ছু না, আপনি সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ান না, দেখবেন ভেতর থেকে অন্যরকম অনুভূতি হয়। আপনি পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ান, অন্যরকম অনুভূতি হয়। কারণ আমরা প্রত্যেকটি মানুষ আমাদের একটা বিশাল মনকে বহন করে বেড়াচ্ছি। তাই জন্যই কি আমরা অমৃতাচ্ছা পুত্র, একদম স্বামীজির ভাষা। একদম একদম, আমরা সেই কারণেই অমৃতের পুত্র, আনন্দের অমৃতের সন্তান স্বামীজি বলতেন। কেন আমরা আনন্দের অমৃতের সন্তান? কারণ ঋষি দেখেছিলেন, আমার তো ঋষিরা সব দেখে তবে লিখেছেন, ঋষিরা দেখেছিলেন যে প্রত্যেকটি মানুষের একটা অনন্তকে স্পর্শ করার মন আছে, ইনফিনিটি। তাই সে অনন্তকে ভালোবাসে। আপনি একদম আটপৌড়ে গল্প করছেন, শাড়ি জামা কাপড় বেড়ানো খাওয়া দাওয়া নিয়ে গল্প করছেন, হঠাৎ সেইখানে কেউ এসে অনন্তের কথা বলতে শুরু করলো, দেখবেন সেকেন্ডের মধ্যে মনটা ঘুরে গেল। কেন হয়? কারণ আমরা অনন্ত বহন করে বেড়াই। সাপ্রেস করে রাখি, সাপ্রেস করবো না, ইনডিফারেন্ট হয়ে যায়, ওটা আছে আছে থাক। ইনডিফারেন্ট হয়ে যায়। হ্যাঁ, চেপে যে জোর করে সাপ্রেস করছি তা নয়, ও আছে আছে ঠিক আছে, এরকম উই বিকাম ইনডিফারেন্ট টু দ্য গ্রেট মাইন্ড। কিছু বলার নেই, পুরোটাই কভার করলাম আমরা, তাই না? স্বামীজির রাজযোগ, ধ্যানযোগ, স্বামীজির গান, স্বামীজির ফিলসফি এবং শিকাগো ধর্ম মহাসভায় বলা, শিকাগো ধর্ম রামকৃষ্ণের সঙ্গে মহাসভায় বলা। সম্পর্ক সবই বললাম। একদম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন তরুণদা।